সময় এখন 10টা 10। কালকে যেই কর্মসূচির জন্য আমি এসেছিলাম কলকাতাতে, অ্যাকচুয়ালি হাওড়াতে আমার কাজ ছিল। সকাল সকাল গিয়ে আমি ওই কাজটি তো করে চলে এসেছি। এই মুহূর্তে তেমন কিছু আমার প্রেশার নাই। তো আজকে একটা দুটো জায়গা এক্সপ্লোর করব, ইলেকট্রনিক্স মার্কেটে যাব, কেননা আমার এই নেক ব্যান্ডটার এই ব্যাটারিটাকে রিপ্লেসমেন্ট করব। এরপর আমি কিছু টিফিনও করব তার সাথে, এখন টিফিনটা করার মতো সময় হয়নি। আর রিপ্লেস করার পরে একটা জায়গায় চেষ্টা করব যেতে, ওই শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। যদি সম্ভব হয় তো একবার দেখে আসবো জায়গাটার কি এখন অবস্থা। শুনেছি নাকি আরো বেটার হয়ে গেছে জায়গাটা, মানে আগে যা দুর্দশা ছিল, লোকজন যেতে আসতে পারতো না, তার চেয়ে তো অনেকটাই বেটার হয়েছে শুনেছি, টিভিতে দেখেছি। তো একবার দেখে আসতে চেষ্টা করব, যদি পারি তো। আর যদি না হয় সম্ভব, সময়ের মধ্যে না খোলাতে পারি, কারণ আমাকে আবার ট্রেন ধরতে হবে, দুর্গাপুর পৌঁছাতে হবে আজকেই। কারণ এরপর তো ট্রিপের প্ল্যানটাও আছে, যেটা সারপ্রাইজিং ট্রিপ আমার হতে চলেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটাকে কন্টিনিউ করতে শুরু করছি। চলুন রাস্তায় এবার পরপর পরপর যেসব কর্মসূচিগুলো আমার আছে সেগুলো নিয়ে কথাবার্তা হতে থাকবে, এবং জায়গায় জায়গায় একটুখানি আপনাদেরকে এক্সপ্লোর করাতে থাকবো। এই ভিডিওটা চেষ্টা করবো একটা পার্টেই কমপ্লিট করার, যদি সম্ভব না হয় তাহলে দুটো পার্টে হতে পারে। তো একটু অনুগ্রহ করে দেখবেন ভিডিওটা, এবং পাশে থেকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। তো চলুন এবার শুরু করি ভিডিওটা। টিকিটটা এই মুহূর্তে আমি কেটে নিচ্ছি। মেট্রো রেলের কাছে চলে এসেছি এখন। তো আমরা এই দিকে যাব। এখন আমরা সেন্ট্রালে আছি, বাট কিছুক্ষণ পর চেষ্টা করবো যে যতীন দাস পার্কে গিয়ে ওই শান্তিনিকেতনের জায়গাটা একটু ভিজিট করব। দেখি যেতে পারি তো, সময় হয় তো ভালো। এদিকে একটা মেট্রো এসে গেছে আবার, এই মেট্রো রেল করে যাবো। কিছু সময় লাগলো, কিন্তু বেরিয়ে আসলাম। এখন যাচ্ছি নেক ব্যান্ডের ব্যাটারিটা রিপ্লেসমেন্ট করতে। এরপর যদি দেখি যেতে পারি একটু এদিক ওদিক এক্সপ্লোর করতে, তো যাব, সাথে থাকুন। একটু দেরি হয়ে গেল, কারণ একটু খাওয়া দাওয়ারও একটা পর্ব ছিল আমার। খিদে পেয়ে গেছিলো খুব জোরে। তো ব্রেকফাস্ট করবো কি আর, একবারে লাঞ্চ করে নিলাম। ভাত খেয়ে নিলাম, ভাত ডাল সবজি, একদম সিম্পল খাওয়া। মাছ ডিম কিছু খাইনি, কেননা একটু শরীরটা ঠিক নাই আমার, আর গরম তো তার সঙ্গে। তো এখন আমরা, আই মিন, যাচ্ছি আমি আমি উদ্দেশ্যে এই হেডফোনটা ঠিক করবার, নেক ব্যান্ড আই মিন। দ্বিতীয়ত হচ্ছে একটু মার্কেটটাকে এক্সপ্লোর করবো, তারপর ট্রেন ধরে নেবো যথারীতি। যেমন ওই লাইট, ফ্যান, ঘর সাজাবার নানা রকম র্যাম্প ট্যাম্প, একটু সামনে গিয়ে আমরা দেখি। বাহ, দারুণ।
এখানে ডিজের বক্স টক্স গুলো দেখুন বিক্রি হচ্ছে। এরপর আরো ভেতর দিকে আমি এগিয়ে যাবো। এই দেখুন গাদা গাদা লাইট আর রং বেরঙের লাইট, সুন্দর সুন্দর লাইট লাগছে। বাহ, বেশ ভালোই লাগছে মার্কেটটাকে ঘুরতে। এই দেখুন এখানে মোবাইল মার্কেট। আর আমরা এখন যাব এই জায়গাটাতে, অক্সিজেন জিমে যাব। একটু জিমে কাজ আছে আমার। আর বিক্রি হচ্ছে এদিকে নানা রকম রং বেরঙের লাইট, এদিকে ঝেড়ে মোবাইল বিক্রি হচ্ছে। এগুলো ভালো কি খারাপ সেটা তোমরা বলতে পারবে। দেখো আইফোনের নানা রকম মডেল আছে, জুয়েলারিজও বিক্রি হচ্ছে এখানে, আবার বক্সও বিক্রি হচ্ছে, আবার ওদিকে ড্রোনও বিক্রি হচ্ছে। এদিকে বক্স, এদিকে ড্রোন, টর্চ লাইট, মোবাইল ফোন, মিউজিক বক্স। বাপরে, দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছে। তবে মেন যেটা জিনিস সেটা হচ্ছে আমার হেডফোনটার জন্য, যেটার জন্য আমি এসেছি। ব্যাগ দেখো, ওরে ওরে বাচ্চাদের টয়েস তো, প্যান্ট শার্ট, পাওয়ার ব্যাংক, ওই সাবান ভরা পাওয়ার ব্যাংক এগুলো। ওইদিকে আবার ট্রাইপড স্ট্যান্ড, মোবাইলের ব্লগিং স্ট্যান্ড, ব্লগিং লাইট, হাবি যাবি। এখানে আবার স্ক্রু, নাট স্ক্রু বিক্রি হচ্ছে, গ্যাস সিলিন্ডারও। একবার যখন এসেই গেছি, আর একটুখানি রাস্তা, এটাও একটুখানি আমি টেনে দিই, এটাও একবার দেখে নাও তোমরা। এখান এই দিকটা বোধহয় জামা কাপড়ের জায়গা, আর এই সাইডটা আবার ইলেকট্রনিক্স মার্কেট। আর স্যার তেমন কিছু না, ওই কোনো দিকটা কিছু ফোন ফোন বিক্রি হচ্ছে। আমরা ব্যাক করি। আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, রোদও নাই সেরকম, আর একটা হাওয়া, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বোধহয় এটা পরিবর্তনের হাওয়া, বেশ ভালো লাগছে। বাহ, একটা দারুণ জিনিস দেখাই। এই দেখো, যাই এবার মোবাইলের কোনো রিপেয়ারিং শপে দেখি। যদি তোমরা বোর হও আমার ভিডিও দেখে, তাহলে একটু বলতে পারো কোন জায়গাটা একটু কম দেখানো উচিত। ঠিক আছে, চলো এবার ক্যামেরাটা একবার বন্ধ করে এবার কথা বলে নিই, তারপর আবার তোমাদেরকে বলছি। একটু আগে আমার ওই ব্লুটুথের ওটা কমপ্লিট হলো দোকানটা থেকে, এবং ঠিকঠাকভাবেই হয়েছে। এখন আমি মার্কেট থেকে বেরিয়ে আসছি। অনেক লচর হলো, অনেক গচর হলো, 600 টাকা, 500 টাকা, 400 টাকা, লাস্টে 220 টাকায় ফাইনাল হলো। আর বিরক্ত লাগছে, অনেকক্ষণ ধরেই আমি এদিক ওদিক 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 করে যাচ্ছি। এবারে একটু কিছু খেয়ে নেবো ছোটোখাটো, তারপরে মেট্রো ধরবো, বেরিয়ে যাবো হাওড়ার দিকে। এখন উঠবো না মেট্রো স্টেশনে, আপাতত একটু যাই, তারপর আমি দেখছি। সামনে এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইমল, কলকাতার বিগেস্ট ইলেকট্রনিক মার্কেট। আর এখন ঢুকবো না, কিছু খাবো। এই স্ট্রিটটাতে কিছু খাবার জিনিস পাওয়া যায়, খেয়ে নিই। গাড়িটা ক্রস করছে,
আমিও রাস্তাটা ক্রস করে কিছু খেয়ে দিয়ে ট্রেনে বেরোবো। পেমেন্টটা হয়ে গেল, টিকিটটা আমার কনফার্ম হয়ে গেছে। বাস Q1, এবার আমি পাস করবো এই টিকিট, এই মেট্রো। যাচ্ছি, ওই এক সিকিউরিটি চেক। সিকিউরিটি চেকটা করে নিই, তারপর আবার কথা বলছি। সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার আমি কার্ডটা কাটতো না, এই মোবাইলে এটা দেখার পর বেরোবো। এই যে বেরিয়ে আসলাম, এই কার্ডটা এখনো ভ্যালিড আছে। আমি গ্রিন লাইনটা ধরে নিচ্ছি, কারণ এটা ব্লু লাইন আর এটা হচ্ছে গ্রিন লাইন। কারণ আমি যাবো হচ্ছে হাওড়া। চলুন আমি আবার ওই সাইডে গিয়ে একবার ভিডিও করতে আপনারা দেখাচ্ছি জায়গাটা। এই যে সেই এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়েই আমরা যাবো হচ্ছে এখন গ্রিন লাইন। অনেকটা নামতে হবে, তারপরে মোটামুটি এখন 6-7 তলা নামতে হবে, তারপর পাবো গ্রিন লাইন মেট্রো। তো দেখতে থাকুন। এইখানে কিছু স্টিয়ার্স আছে এদিকে, নিচে উপর থেকে নিচে, নিচে থেকে উপর নামা। আর আমরা এলিভেটর নেব, মানে লিফট নেব। আমি এসকেলেটরে নামবো না, এসকেলেটর নামতে গেলে বারবার ঘুরতে হবে আমাকে। আমি লিফটটা নেবো। অ্যাকচুয়ালি অনেকটা হাঁপিয়ে গেছি, অনেকটা দূর এসেছি তো, মানে নামতে নামতে সিট দিয়ে। জায়গাটা এরকম, এই লিফট থেকে আমরা বেরোচ্ছি, আর এইদিকে হাওড়া যাওয়া মেট্রো, সরি এদিকে হাওড়া যাওয়া মেট্রো, আর এদিকে শিয়ালদা হয়ে সেক্টর 5 যাওয়া মেট্রো। আমরা প্রায় সবাই রেডি আছি, কিন্তু মেট্রোতে এখানে জায়গাটা বেশ পরিষ্কার হচ্ছে। এটাকে 5 করি। বাস 5 করে দিলাম, এটা হয়ে গেল। এবার এটা রিফ্রেশ করবো, এটাকে কিছুক্ষণ পর এটা এক্সপায়ার হয়ে যাবে। এটা এক্সপায়ার হয়ে গেলেই বাস গল্প শেষ। আমি একটু রিফ্রেশ করে দিই এটাকে, রিফ্রেশ করতে গেলে এটা এক্সপায়ার হয়ে যাবে কিছুক্ষণ পর। এবার ট্রেনের টিকিটটা কাটতে হবে, কেননা দুর্গাপুর যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটবো, বুকিং করবো। চলে এসছি ভেন্ডিং মেশিনে। হ্যাঁ গো, এই সাইডটা, এই সাইডটা, এইদিকে স্টিয়ার্স, এদিকে আমরা যাচ্ছি এবার ট্রেন ধরতে। টোটাল 8 তলা মতো নিচু। ওই দেখুন একটা ট্রেনের সিটি আসছে, হুইসেল শোনা যাচ্ছে। আপনি কি লক্ষ্য করেছেন? না, তাড়াতাড়ি উঠি, এর ভরসায় উঠতে গেলে দেরি হয়ে যাবে। প্ল্যাটফর্মে যেতে হবে, এই যে ব্যস্ততম প্ল্যাটফর্ম হাওড়া, চলে এসেছি। আর একটু জল কিনতে হবে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে সকাল থেকে ঠিক মতো জল খাওয়া হয়নি।
আমি এই গেটটা দিয়ে ঢুকবো এবং যতটা জানি আমি মৌরাক্ষী 6 নম্বরে দেয়, তাও একটু কনফার্ম হয়ে যাব। চলুন ট্রেনের কাছাকাছি গিয়ে দেখা হবে আবার। ভাবলাম যে আর এখন ক্যামেরা করবো না, তবে লোকজন আর প্ল্যাটফর্মে লোকজন এত ভিড় দেখে আমি বললাম আমরা বের করি, আপনাদেরকেও দেখে। এই যে রাস্তাটা, এটা দিয়ে ডাইরেক্ট গাড়ি ঢুকে যায় প্ল্যাটফর্মে। এই রাস্তাটা দিয়ে গাড়ি ঢোকে প্ল্যাটফর্মে একদম ভেতর করে। আর আমাদের যে গাড়িটা আছে ট্রেনটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে, এখনো দেয়নি, তবে দেবে। দেখি কত করে দেয়। আর এটা তো 7 নম্বর দেয়। 6 নম্বর প্ল্যাটফর্ম, এই লেখা আছে ওপরে 6। দেখি 5 নম্বরে যাই। এই প্ল্যাটফর্মে দেবে মনে হচ্ছে। দেখছি, আগে জিজ্ঞেস করবো, তারপর আবার বলছি। কি কাউকে জিজ্ঞেস করি, দাদা ময়ূরাক্ষী কত নম্বরে দেবো? ওখানে তো কিছু লিখে নি, দেখি একবার তাহলে যাই জিজ্ঞেস করে আসি ওই সহায়ক কেন্দ্রে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক, ভেবেছিলাম যে একটু ছোট করবো আজকে। তার মধ্যে একটা কর্মসূচি নিয়েছিলাম, যেটা হচ্ছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেটাতে অনেকে বলছে যে চোর চোর বলে গালি দিয়ে যাচ্ছে, সেটা দেখতে যাবো। আর ওটাও যাওয়া হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো আর রেকর্ড করতে যেতাম না, আমি নিজে দেখতে যেতাম, একটু ভিডিও তুলে নিয়ে চলে আসতাম যে হ্যাঁ জায়গাটা ফাঁকা বা পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে যা হয়নি তো হয়নি, কয়েকদিন যাবো। আমি এখন সহায়ক কেন্দ্রে যাই আর জিজ্ঞেস করে আসি যে ময়ূরাক্ষী কখন ছাড়বে আর কত নম্বর থেকে ছাড়বে। বলছি ময়ূরাক্ষী কত নম্বরে আছে? अरे रुकिए भाई, ये बहुत बदतमीजी कर रहा है। इज्जत से हम पूछा आके। বলছি দিদি ময়ূরাক্ষী কত নম্বরে দেবে? ঠিক আছে। हम आपसे इज्जत से बात किया ना, बोलिए। ऐसे तो छोटे से छोटे समस्या तो होते रहते हैं। कितने प्यार से मैंने पूछा और इसने भी बताया, कार्यकर्ता ने। ठीक है, कोई बात नहीं। और 6 नंबर प्लेटफॉर्म में देने वाला है गाड़ी। বুঝে গেছি 6 নম্বরেই দেবে। তাও একটুখানি ডাউট ছিল আমার নিজের মধ্যে। আমার একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে হাতে করে ব্লগ বানাচ্ছি তো একটু প্রবলেম হচ্ছে, হাত ধরে 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 থাকতে হচ্ছে। একটা যদি হ্যান্ডেল টাইপের হতো তো সুবিধা হতো। আর প্রবলেম যেটা হচ্ছে ক্যামেরাটা না মাথাটা কেটে যাচ্ছে, কখনো মুখটা কেটে যাচ্ছে, ওটাই সমস্যা হচ্ছে। দেখি ওটার একটা আমি চিন্তা ভাবনা করেছি, একটা হ্যান্ডেল টাইপের কিছু স্ট্যান্ড নেব ব্লগ বানাবার জন্য, কেননা ওটা ছাড়া না খুব অসুবিধা হয়। চলো তাহলে এবার ট্রেনটা আসলে তখনই একদম আবার ক্যামেরাটা অন করবো। ঠিক আছে, যাক এতক্ষণ অপেক্ষা করার পর শেষ মেশ ট্রেনটা তো আসলো। এবার দেখি সিট পাই নাকি। যা ভিড়, সেই ডিজেল ইঞ্জিন। ট্রেনের সাউন্ডটা বেশ ভালো লাগে করে যখন ঢোকে। এবার আমার তো জেনারেল টিকিট, লোকাল লোকাল কম্পার্টমেন্টে। চলুন আবার ট্রেনের মধ্যে গিয়ে কথা হচ্ছে। সময় 7:49। ট্রেনে আর আমি ভিডিও করতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল। জাস্ট এই নামলাম, দেখি এখন কি বাস পাওয়া যায়। ও আমি ভুলে গেছিলাম, আমি তো বাইক নিয়ে এসেছি। দুর্গাপুর পৌঁছে গেলাম,
এই ট্যাঙ্কারটা কালকে দাঁড়িয়ে ছিল, এখনো দাঁড়িয়ে আছে একই জায়গায়। কালকে ওই দিকটা ছিল আমি, আজকে এদিকে নামলো 2 নম্বর প্ল্যাটফর্মে, সরি 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এবার ঘরে গিয়ে আস্তে আস্তে ব্লগটা এন্ড করবো, কমপ্লিট আমার জার্নি। চলো। কালকে রাত্রেবেলা অনেকটা দেরি হয়ে গেছিল, ভাবলাম যে ব্লগটা এন্ড করবো না কালকে রাত্রে, কারণ ঘরে তো সেরকম লাইটের ব্যবস্থা নেই, সকালবেলা লাইটের মধ্যেই একটু ব্লগটা এন্ড করবো। তো আমি এখন দোকানে চলে এসেছি, ব্লগটা এন্ড করছি। কালকে জার্নিটা ঠিকই ছিল, কিন্তু প্রচন্ড বেশি গরমের জন্য না আর বিরক্ত লাগছিল, প্লাস প্রচন্ড ভিড় ছিল ট্রেনের মধ্যে, তো ওটাতেও আরো সমস্যা হচ্ছিল। যাই হোক, ওভারঅল ঠিকই আছে। আজকে যাচ্ছি আমি রিজার্ভেশন টিকিট কাটতে তৎকালে আমার ট্রিপটার ব্যাপারে। আচ্ছা, এবার ট্রিপটার ব্যাপারে আস্তে আস্তে বলি। আমি প্রথমে জম্বুর দিকে যাচ্ছি, বা জম্বু থেকে কোনো আমার প্ল্যান নেই অ্যাকচুয়ালি, আনপ্ল্যান্ড একটা ট্রিপ। জিনিসপত্র আমার রেডি হয়ে গেছে, যেমন টেন্ট, খাবার দাবার বানাবার গ্যাস, ওভেন, প্লাস ফুড আইটেম, প্লাস ঠান্ডার জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগে ওখানে সার্ভাইভ করার জন্য সবই রেডি। প্লাস আমার 2-3টে হোটেলের সঙ্গেও কথা হয়েছে, যেগুলোতে আমি হোমস্টে, যেগুলোতে আমি থাকবো ভাবছিলাম। প্লাস হোস্টেলের সাথেও কথা হয়েছে, কয়েকটা হোস্টেলের সাথে। তো প্রত্যেকেই ঠিকঠাক ভাবেই রেসপন্স করেছে। তো এবার আস্তে আস্তে, প্ল্যান তো সেরকম নাই, আগে জম্মু পর্যন্ত যাওয়া যাক, আনপ্ল্যান ট্রিপ যেহেতু। তো দেখি ওখানে গিয়ে কি করা যায়। এবার পরপর এরকম ভাবেই ব্লগগুলো আসতে থাকবে, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জার্নিটা করছি, এবং সাথে থাকবেন। এবং এই ব্লগটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও করে দেবেন, আর চ্যানেলটাকে একটুখানি গ্রো করবার জন্য চেষ্টা করবেন। চলুন, রাখছি।